আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির 7 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 9.1-এর অঙ্ক 21 থেকে 25। ঠিক আছে, অঙ্কগুলো খুব সহজ। দেখো, আমাদের প্রথমে 21 নম্বরে কি বলা আছে? বলা আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। ঠিক আছে, চলো আমরা এটা প্রমাণ করি। আমরা প্রথমে এই যে যেটা দেওয়া আছে এটা থেকে আমরা এটা প্রমাণ করে ফেলবো। দেখো, আমরা লিখবো দেওয়া আছে কি আমাদের cos a প্লাস sin a, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। ঠিক আছে, এতটুকুই আমাদের দেওয়া আছে, আমরা দেওয়া আছেটা তুলছি। এখন দেখো, এই পাশে cos আছে, এই পাশে cos আছে, আমরা cos গুলা এক পাশ করে ফেলি। আমরা কি বা দিয়ে কমা, তারপর কি হবে sin a ইকুয়াল √2 cos a। এই প্লাস cos a এই পাশে আসলে কি হবে মাইনাস cos a। তারপর দেখো আমরা লিখতে পারি sin a ইকুয়াল, এরপর দেখো এখানে cos a আছে, এখানে cos a আছে, আমরা cos a কমন নিই। cos a যদি কমন নেই আমাদের এখানে থাকবে কি √2, আর এখানে থাকবে কি -1, আর এখানে হবে কি cos a। ওকে, আমরা কি cos a কমন নিছি। এরপর দেখো আমরা কি করতে পারি, এরপর আমরা উভয় পাশে এখানে যেহেতু √2 -1 আছে, আমরা √2 + 1 দ্বারা উভয় পাশে গুণ করি। দেখো আমরা কি করব, √2 + 1, আর এখানে আছে কি sin a, আর এই পাশে হবে কি √2 + 1, তারপর ইন্টু √2 - 1, তারপর কত cos a। আমরা কি করছি, √2 + 1 দ্বারা উভয় পাশে গুণ করছি, √2 + 1 দ্বারা গুণ করে। ঠিক আছে, এই কথাটা আমরা লিখে দিব। এরপর দেখো আমরা এটার সাথে সাইন এ দ্বারা √2 কে গুণ করলে কি হবে √2 sin a, √2 sin a। সাইন এ দ্বারা 1 কে গুণ করলে কি হবে sin a হবে, কেমন? এরপর দেখো, এটা আমাদের কিসের সূত্র হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এই সূত্রটা কি এখানে হয়েছে। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার বলতে আমাদের কি √2, তার উপর কি স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার মানে কত 1। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে ফেলি, আর এখানে আছে কি cos a। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এই √2 sin a যেভাবে আছে সেভাবে লিখলাম, তারপর কি প্লাস সাইনে লিখলাম। এরপর দেখো √2 এর উপর স্কোয়ার বললে কি এই স্কোয়ার আর রুটে চলে যায়, থাকে কি শুধু 2, আর এই পাশে 1 এর উপর স্কোয়ার বললে কত 1ই হবে। আর শেষ আছে কি আমাদের cos a। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এই লাইন যেভাবে আছে আমরা সেইভাবে লিখি, √2 sin a প্লাস sin a ইকুয়াল কত 2 থেকে 1 গেলে 1, 1 এর সাথে cos a গুণ করলে কি cos a হবে। দেখো cos a। এখন দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি cos a মাইনাস sin a। দেখো আমরা প্রায় চলে এসেছি, আমরা এই √2 কে এখানে রেখে √2 sin a ইকুয়াল কি cos a ইজ প্লাস এর সাইন এই পাশে আসলে কি হবে মাইনাস সাইন হবে, কেমন -sin a। এখন দেখো আমাদের চলে এসেছে √2 sin a cos a মাইনাস sin a। এখন আমরা জাস্ট একটু কি উল্টে লিখে দিব, সুতরাং কি cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a sin a ইকুয়াল কি √2, তারপর কি sin a। এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণিত লিখে দেব, প্রমাণিত। ওকে, এটাই কি আমাদের কি প্রমাণ। 22 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলা আছে যদি 10 = 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ভাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করা।
ঠিক আছে। এর আগে এই ধরনের অঙ্ক আমরা করছি। দেখো টেনে একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আমাদের টেনে যদি দেওয়া থাকে আমরা জানি কি টেনে মানে কি লম্ব বাই ভূমি, তার মানে এটা লম্বটা হচ্ছে কত 1 আর ভূমিটা হচ্ছে কত √3। আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে কি অতিভুজটা বের করে নিতে পারি। তাহলে আমরা কি লিখবো পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে আমরা কি জানি অতিভুজ স্কোয়ার। তা আমরা একবারে করে দেব অতিভুজ সমান কি রুট, এই যে স্কোয়ারটা কি রুট আকারে চলে আসছে, লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের লম্ব হচ্ছে কত 1, তার উপর কত স্কোয়ার প্লাস √3 তার উপর কি স্কোয়ার। ওকে, দেখো 1 এর উপর স্কোয়ার দিলে কত 1, 3 এর উপর স্কোয়ার দিলে এই স্কোয়ারটা রুটে চলে যাবে, থাকবে কি 3, তারপর কত হবে √4 হবে, তার মানে এটা হবে কত 2। তার মানে আমরা অতিভুজ পাইছি কত 2। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে বলছে, এটার মান বের করতে বলছে। এটার মান তো খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। দেখো এটা আছে কি আমাদের cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a, তারপর কি cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a, এতটুকু কি আমাদের আছে। দেখো আমরা এখন কোসেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ। আর কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, তার মানে অতিভুজ বাই লম্ব 2/1, 2/1, তার উপর আছে কি আমাদের স্কোয়ার, এই আমরা স্কোয়ার দিলাম, তারপর মাইনাস সেক স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি অতিভুজ বাই ভূমি, মানে 2/√3, 2/√3, তার উপর কি স্কোয়ার। এভাবে সেম কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি 2/1, তার উপর স্কোয়ার, তারপর কি প্লাস এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 2/√3, মানে সেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 2/√3। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করতে পারি, আমরা যদি উপরে ভাঙ্গাই নিচে ওয়ানের কোনো দাম নাই, আমাদের হবে কত 4, 2 এর উপর স্কোয়ার করলে 4 মাইনাস তারপর কত 2 এর উপর স্কোয়ার করলে 4, √3 এর উপর স্কোয়ার করলে কত 3, তারপর 4, নিচেরটা কি শুধু প্লাসের ব্যবধান, তা আমরা সেটা লিখে দিলাম। এরপর দেখো আমরা এখন লসাগু করব, লসাগু হবে কত 3, তারপর 3 এর সাথে 4 গুণ করলে কত হবে 3 4 12 মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 3, 3 এর সাথে 4 গুণ করলে 1, 1 এর সাথে 4 গুণ করলে কত হবে 4 হবে। তো নিচেরটা সেম শুধু প্লাস ব্যবধান, 12 + 4, কেমন। এরপর দেখো আমাদের উপরে আসতেছে কত 8/3, উপরে আসতেছে আমাদের 8/3, 8/3, তারপরে আমাদের নিচে আসতেছে কত 16/3, 16/3। এরপরে আমাদের কাছে প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা ঠিক থাকবে। প্রথম ভগ্নাংশ হচ্ছে 8/3, নিচেরটা কি গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, 3 নিচে ছিল 3 উপরে যাবে, 3 উপরে যাবে, 16 কি উপরে ছিল নিচে আসবে। এখন দেখো আমরা এই 3 আর এই 3 কেটে দিতে পারি, তারপর এই 8 দ্বারা 16কে ভাগ করলে নিচে থাকে 2, উপরে থাকে কত 1, তার মানে এটার মান থাকছে কত আমরা হাফ। ঠিক আছে, তার মানে এই পুরোটার মান কত হাফ হবে, কেমন, হাফই আমাদের অ্যান্সার। ওকে, 23 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলা আছে কোসেক স্কয়ার এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান কত। দেখো এর আগে আমরা সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার থিটা যেরকম একটা মান বের করছি, সেম অঙ্কটা কি এটার মতো। তা আমরা এটা সমাধান করি। দেখো আমাদের দেওয়া আছে কি ওইখানে স্কয়ার হবে না, আমাদের এটা কি এতটুকু দেওয়া আছে জিনিসটা আমরা আগে লিখে ফেলি। দেওয়া আছে কি এটা আমাদের কি উঠাতে হবে। প্রথমে যে কাজটা দেওয়া আছে কি কোসেকে মাইনাস কটে ইকুয়াল কত 4/3, এটা কি আমাদের দেওয়া আছে। তা আমরা একটা সূত্র পড়ছি না, আমরা সূত্রটা পড়ছি। দেখো আমরা জানি যে সেই সূত্রটা লিখে দিব কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, আমরা এই সূত্রটা পড়ছি। এখানে থিটার পরিবর্তে শুধু কি এ আছে, আমরা পড়ছি কোসেক স্কয়ার থিটা মানে কি এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। ঠিক আছে, এই সূত্রটা কি আমরা
4 এসেছে। এখন দেখো আমরা এই সূত্রটা থেকে কিসের সূত্র করতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা তো তোমরা সবাই জানো। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এরপর দেখো আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? এটা হচ্ছে কি বা কোসেক এ প্লাস কট এ, কেমন? এরপর লিখতে পারি কি কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল কি 1। এখন দেখো আমাদের বের করতে হবে কি কোসেক এ প্লাস কট এর মান। এতটুকু মান আমাদের থাকুক, যেভাবে থাকে আছে ওইভাবেই কোসেক এ প্লাস কট এ, কেমন? কট এ। এরপর দেখো কোসেক এ মাইনাস কট এ, এটার মান কি দেওয়া আছে 4/3। তা আমরা সেটা লিখে ফেলি 4/3, আর এই পাশে কত 1। এখন দেখো আমরা যে কাজটা করতে পারি কোসেক এ প্লাস কট এ আমাদের এই পাশে যেভাবে আছে সেভাবে থাক। এটাকে এই পাশে নিলে কি হবে? ওয়ানের নিচে বসার কথা। দেখো এটাকে আমরা ওয়ানের নিচে যদি বসাই, এই ওয়ানের নিচে বসাইলে কি হবে 4/3 হবে, কেমন? এরপর আমাদের যে কাজটা, যেটা হচ্ছে আমাদের কোসেকে প্লাস কটে যেভাবে আছে সেভাবে থাকবে। এটা কি ওয়ান এরকম করে ঠিক থাকে, এটা কি গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, উপরে যাবে 3, নিচে আসবে কত 4। ওয়ানের সাথে এটা গুণ করলে তো কি এটাই থেকে যাবে। এখন দেখো আমরা পেয়ে গেছি কোসেকে প্লাস কটে এর মান কত 3/4। আমরা লিখে দেব সুতরাং কোসেকে তারপর কি প্লাস কটে ইকুয়াল 3/4। এটাই কি আমাদের আনসার। ওকে, 24 নাম্বার অঙ্কটা দেখো। এখানে বলা আছে কট ইকুয়াল বি বাই এ হবে এ সাইন এ মাইনাস বি কজ এ ভাই এ সাইন এ প্লাস বি কজ এ এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো আমরা খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারি। আমাদের যে কাজটা প্রথমে কি আমাদের দেওয়া আছে, যেটা আমরা লিখবো, দেওয়া আছে কি আমাদের কট এ ইকুয়াল বি বাই এ, এটা কি আমাদের দেওয়া আছে। এরপর দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, একটা সমকোণী ত্রিভুজ এঁকে আমরা জানি কি টেন ইকুয়াল লম্ব বাই ভূমি, কট ইকুয়াল কি ভূমি বাই লম্ব। ঠিক আছে, এখন অতিভুজটা বের করলে আমরা অতিভুজটা বের করতে পারি। অতিভুজ সমান কি, দেখো এটা হচ্ছে কি আমাদের এ কোণ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, অতিভুজ, কেমন? অতিভুজ ইকুয়াল কি রুট লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার মানে কি এ স্কয়ার, আর হচ্ছে কি প্লাস ভূমি স্কয়ার মানে কি বি স্কয়ার। তাহলে এটাই কি আমাদের অতিভুজের মান চলে এসেছে। অতিভুজের মানটা হবে কি √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এরপর দেখো আমাদের কি এই মানটা দেওয়া আছে, আমরা এখান থেকে করে ফেলি। এই মানটা কি আমাদের দেওয়া আছে, দেখো আমরা এ পরিবর্তে এ যেভাবে আছে সেভাবে লিখতে পারি। সাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইনের মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এ বাই √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা লিখতে পারি এ বাই √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এরপর কি লিখতে পারি মাইনাস এই যে আমাদের বি যেভাবে আছে সেভাবে কজ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কজ হচ্ছে কি ভূমি বাই অতিভুজ বি বাই √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি বাই √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কেমন? এরপর দেখো নিচে কি আমাদের সাইনে আছে কজে আছে, শুধু এই জায়গায় প্লাস আছে এর উপরে কি মাইনাস আছে, তা আমরা এটা সেম উপরেরটার মতো লিখবো, শুধু মাঝখানে কি প্লাসটা দিয়ে দিব। ওকে, এ হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে স্কয়ার, তারপর কি এখানে হচ্ছে বি ইন্টু বি, তারপর কি √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো আমরা কি লিখতে পারি, এ আর এ গুণ করলে কি হবে আমাদের এ স্কয়ার হবে, এ স্কয়ার, তারপর নিচে থাকতেছে কি আমাদের √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি আর বি গুণ করলে কি হবে বি স্কয়ার, নিচে থাকবে √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার সেম নিচে আমাদের এটাই থাকবে, শুধু প্লাসটা ব্যবধান, এ স্কয়ার √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস তারপর কি বি স্কয়ার √, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এটা আমাদের থাকতেছে। এরপর দেখো
আমরা এটার নিচে লসাগু নিলে কত আসবে? যে দুইটা হর সমান তাই আমাদের লসাগু একই থাকবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দ্বারা এটাকে ভাগ করলে কি হবে? ওয়ান হবে, ওয়ান দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার হবে। তারপর এটা দ্বারা এটাকে ভাগ করলে আবার ওয়ান, ওয়ান দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে কি হবে? বি স্কোয়ার। নিচে সেম আমাদের এরকম হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো শুধু কি এই যে আমরা প্লাসটা দিব এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা কিভাবে করতে পারি, আমাদের কি প্রথম রাশিটা ঠিক থাকবে। প্রথম রাশিটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর কি হবে? গুণ চিহ্ন দিয়ে রাশিটাকে উল্টে যাবে। তো গুণ চিহ্ন দিয়ে রুট ওভার এ স্কোয়ার নিচে ছিল সেটা লিখবো কোথায়? উপরে। আর এখানে থাকবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এটা প্লাস বি স্কোয়ার। ওকে, এরপর দেখো এই যে আমাদের এটা আর এটা কি ডিসুম ডিসুম চলে যায় নাকি, কাটাকাটি হয়। এরপর আমাদের এখানে থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এই যে এটাই কি আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সার। এরপর আর আমরা এটা কিছু করতে পারি না, এখানে অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, সর্বশেষ অঙ্কটা দেখো। 25 নম্বর অঙ্কতে বলা আছে কি কোসেকে মাইনাস কট ইকুয়াল 1/x হলে ক নম্বরে বলা আছে কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। আমরা প্রথমে ক নম্বরটা করে ফেলি। দেখো ক নম্বর কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x হলে কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। এরকম একটা অঙ্ক আমরা 23 নম্বরে করে এসেছি না? দেখ সেম এটা 23 নম্বরটার মতো। আমরা প্রথমে দেওয়া আছে যেটা সেটা লিখে ফেলবো। দেওয়া আছে কেমন? দেওয়া আছে কি আমাদের কোসেকে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল কত? 1/x এটা দেওয়া আছে। তা আমরা জানি যে সূত্রটা জানি, আমরা সেটা লিখে ফেলবো। আমরা জানি কি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল কি 1, এটা আমরা জানি। তো এটা কিসের সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন দেখো তো এখানে আমাদের কি হবে? কোসেকে প্লাস কটে, তারপর কি হবে? কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটে ইকুয়াল কি 1। আমরা জাস্ট কি করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করছি, কেমন? এখন দেখো আমাদের কি বলছে, প্লাসের মানটা বের করতে বলছে। তো এটা আমাদের যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিব, কোসেকে প্লাস কট এ। এরপর কি হবে? কোসেকে মাইনাস কটে, ও সরি, এটা মাইনাসের মানটাকে আমরা বসাবো। দেখো মাইনাসের মানটা আমাদের কত দেওয়া আছে? 1/x। এই আমরা 1/x বসাবো, আর এই পাশে হবে কত? 1। এখন দেখো এটা আমাদের যে ব্যবস্থা আমরা এটাকে ঠিক সেভাবে রেখে দিব কটে। এরপর কি হবে? 1 এর নিচে 1/x হবে, কেমন? এটা এই পাশ থেকে আসলে কি ভাগ আকারে নিচে বসবে। তারপরে আমরা এটাকে ঠিক রাখি। দেখো এরপর আমরা এটা কিভাবে করতে পারি, আমাদের কি এই পরবর্তী লাইনটা হবে 1 গুণ কি এক্স, নিচে ছিল এক্স যাবে কোথায়? উপরে। আর 1 কোথায়? নিচে আসবে। এখন এই যে 1 আর 1 এ চলে যায়, তার মধ্যে থাকে কি শুধু এক্স, বা কি 1 এর সাথে এক্স গুণ করলে এক্স, এক্স নিচে 1 এর কোনো কি দাম নাই, তার মানে কি শুধু এক্স আসতেছে আমাদের এটা মান, কেমন? এটার মান কত? শুধু এক্স। তা আমরা কি লিখবো? এটার মান নির্ণয় করতে বলছে, সুতরাং কি নির্ণয় মান আমরা লিখে দেবো। নির্ণয় মান বা কি কোসেক স্কয়ার এ প্লাস কট স্কয়ার এ, কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল কত? এক্স। ঠিক আছে, এটাই কি আমাদের আনসার। ওকে, এরপর খ নম্বরটা দেখো। খ নম্বরটা করার আগে আমাদের লেখা লাগবে আমরা ক হতে পাই কি, ক হতে যে মানটা পাইছি সেটা লিখে ফেলবো। ক হতে পাই আমরা কি কোসেকে কোসেকে প্লাস কট এ, কোসেকে প্লাস কট এ ইকুয়াল কত? এক্স। এটা কি আমরা ক হতে পেয়েছি। ঠিক আছে, এটা মূলত আমাদের এই প্রমাণটার জন্য লাগবে। ঠিক আছে, এখন দেখো আমি যদি ক নাম্বারটা না পারতাম তাহলে খ নাম্বারটা কি পারতাম না। ঠিক আছে,
তো আমাদের সৃজনশীলের প্রত্যেকটা অংশ কি খুব জরুরি। আমরা অনেকে মনে করি যে ক নাম্বার ছোট আসবে, সেটাকে গুরুত্ব দেই না। অবশ্যই গুরুত্ব দিতে হবে। দেখো, এখন এই কোসেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/sin, 1/sin লিখতে পারি আমরা। কেমন? কোসেকের পরিবর্তে 1/sin। তারপর কটের পরিবর্তে কি লিখতে পারি? টেনের পরিবর্তে লিখি sin/cos। তাহলে cos এর পরিবর্তে কি হবে? cos/sin। টেন sin/cos এ, cos a বাই sin a। ঠিক আছে, আর এই পাশে কত আমাদের? x। এখন দেখো, এটাকে আমরা কিভাবে করতে পারি? আমাদের কি লসাগু আসে কত নিচে? sin a। তারপর দেখো, এটা কত হবে? সাইন দ্বারা সাইনকে ভাগ করলো 1, 1 এর সাথে 1 গুণ করলো 1, প্লাস সাইন দ্বারা সাইনকে ভাগ করলো 1, 1 এর সাথে cos গুণ করলে কি cos a হবে। ঠিক আছে, এরপরে এই পাশে আমাদের থাকে কি x। এখন আমরা কি দুই পাশে বর্গ করব। দেখো, আমরা যদি দুই পাশে বর্গ করে দিই, তাহলে আমরা এখানে লিখে দিব বর্গ করে, বর্গ করে। ঠিক আছে, এরপর দেখো বর্গ করলে আমাদের কি আসে? এটাকে স্কোয়ার দিতে হবে এখানে। এটা আসবে কি 1 প্লাস cos a হোল স্কোয়ার। কেমন? আর এটা আসবে কি সাইন স্কোয়ার এ। ঠিক আছে, আর এটা হবে কি এক্স স্কোয়ার। বর্গটা কি জন্য করছি? দেখো আমাদের প্রমাণে কি এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, এক্স স্কোয়ার নিয়ে আসার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে কি বর্গ করা উভয় পাশে। এখন দেখো, এই সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কজ এ, কজ স্কোয়ার এ, 1 মাইনাস কজ স্কোয়ার এ। ঠিক আছে, আমরা একটা সূত্র পড়ছি না, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ ইকুয়াল কত? 1। ঠিক আছে, ঠিক সেম আমরা কি সাইন স্কোয়ার যদি ঠিক রাখি, সাইন স্কোয়ার এ ঠিক রেখে 1 মাইনাস কজ স্কোয়ার, এই পাশে কি প্লাস কজ স্কোয়ার এ, এই পাশে কি নিয়ে আসছে 1 মাইনাস কজ স্কোয়ার এ। এই যে সেম কি সাইন স্কোয়ার পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার এ, এই কথাটাই লিখছি। এখন দেখো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 প্লাস কজ, কজ কজ কি তার উপর কি হোল স্কোয়ার, মানে কি এই জিনিসটাকে দুইবার আছে। 1 প্লাস কজ এ আবার কি ইন্টু 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ। কেমন? এই জিনিসটা কি দুইবার আছে। হোল স্কোয়ার মানে কি একটা জিনিস দুইবার করে থাকা। এরপর দেখো আমরা এই সাইডে করি, এটা মুছে ফেলি। দেখো, এই সাইডে যদি আমরা করি, এখানে থাকে কি আমাদের উপরে 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ, 1 প্লাস কজ এ, তারপর কি ইন্টু 1 প্লাস কজ এ। ঠিক আছে, এটা আমাদের উপরে থাকতেছে, নিচে থাকতেছে কি 1 মাইনাস কজ স্কোয়ার এর। এটা কিসের সূত্র করতে পারি? দেখো, 1 এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কি হবে? 1 প্লাস কজ এ, আর হবে কি 1 মাইনাস কজ এ, আর এই পাশে আমাদের কি এক্স স্কোয়ার। ওকে, এখন দেখো, আমরা এই প্লাসের এটা আর এই প্লাসের এটা কেটে দিতে পারি, 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ কেটে দিতে পারি। তারপর আমাদের থাকে কি 1 প্লাস কজ এ ভাই 1 মাইনাস কজ। দেখো, 1 প্লাস কজ এ, তারপর কি 1 মাইনাস কজ এ, তারপর কি এক্স স্কোয়ার। এখন দেখো, আমাদের কি করা লাগবে? এক্স এর সাথে এক্স স্কোয়ার প্লাস 1 আমরা কিভাবে আনতে পারি? এক্স স্কোয়ার প্লাস 1 যদি আমরা এখানে যোগ করে দিই, শুধু যোগ করলেই তো হবে না, আমাদের কিভাবে হয় সেটাও তো দেখতে হবে। তো আমরা এটা কি কি যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কিভাবে করে? নিচের রাশিটা, এই যে নিচের রাশিটা আছে না, এটার বিপরীত রাশিটা কি আমরা এখন বসাবো। দেখো, বিপরীত রাশিটা একবার কি যোজন মানে কি উপরে যোগ। দেখো, 1 প্লাস কজ এ, তারপর কি হবে প্লাস 1 মাইনাস কজ এ। কেমন? যোজন বিয়োজন করছি, এই যে নিচের রাশিটা কি একবার গুণ করে, একবার কি উপরে যোগ করব, আবার কি একবার নিচে বিয়োগ করব। তারপর এটা হবে কি 1 মাইনাস কজ এ, তারপর কি বিয়োগ করলে এটা হবে -1, তারপর কি এটা হবে প্লাস কজ এ। ওকে, দেখো যোজন বিয়োজনটা আমরা কিভাবে করছি? 1 প্লাস কজ যেভাবে আছে এটা এভাবে লিখছি, 1 মাইনাস কজ যেভাবে আছে কি সেভাবে। এটা হবে কি 1 প্লাস কজ এ। কেমন?
এরপর দেখো আমরা কি লিখতে পারি, এখানে আমাদের হবে কি এক্স প্লাস ওয়ান, মানে কি যোজন, তারপর বিয়োজন এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এরপর দেখো আমরা এটা কিভাবে করতে পারি, আমাদের এখানে প্লাসের কজে আর এই মাইনাসের কজে চলে যায়। ঠিক আছে, এরপরে এখানে আমাদের থাকে, এখানে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান চলে যায়, নিচে থাকে টু কজে আর উপরে থাকে কত, ওয়ান আর ওয়ান যোগ করলে কত, টু। কেমন, এরপর এখানে আসছে কত আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন দেখো এগুলো বা চিহ্ন হবে, আমি বারবার সমান চিহ্ন দিয়ে করছি, এটা বা চিহ্ন হবে। তারপর আমরা এই টু এ আর এই টু এ কেটে দিতে পারি, তাহলে থাকে কি ওয়ান বাই কজ মানে কি সেক, ওয়ান বাই কজ মানে সেক। ঠিক আছে, এটা হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো সেক এর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমাদের কি চলে এসেছে। ওকে, আমরা এটা সাইডে একটু লিখে দিব, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। ঠিক আছে, এই যে শুধু কি আমরা এই জিনিসটাকে একবার যোজন করছি, এটার বিপরীত চিহ্নটা দিয়ে, এই যে আমাদের এই যে উপরে যেটা থাকে, দেখো এটা যে এই উপরে যে রাশিটা থাকে, যোজন বিয়োজনটা আমি আবার বলে দিচ্ছি। দেখো আমাদের এই উপরে যে বিপরীত রাশিটা থাকে, সেটার বিপরীত, সেটার বিপরীত কি ওয়ান মাইনাস কজে কি করছি একবার যোগ করছি। এরপর ওয়ান মাইনাস কজ যদি আবার করি, এই দেখো আমরা যদি মাইনাস করি, তাইলে এটা শেষে কি আসবে, মাইনাস ওয়ানই আসবে, তারপর এটা কি আসবে, মাইনাস কজে। ঠিক আছে, একবার বিয়োগ করছি একবার যোগ করছি, এটা হচ্ছে কি আমাদের মূলত যোজন এবং বিয়োজন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। তো আমরা কি দেখাও যে, আমরা লিখবো কি দেখানো হলো, দেখানো হলো। ওকে, গ নাম্বারটা দেখো, এখানে বলা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট ইকুয়াল সেকে ইন্টু কোসেকে। উদ্দীপকের আলোকে, ঠিক আছে, উদ্দীপকের আলোকে না বললে আমরা টেন এ প্লাস কট একে কি সহজে বানিয়ে এটা মিলাতে পারতাম। এই ধরনের অঙ্ক আমরা করে এসেছি, উদ্দীপকের আলোকে বলাতে আমাদের উদ্দীপক অনুযায়ী করা লাগবে। দেখো খতে কিন্তু আমরা এটা প্রমাণ করছি, তা আমরা প্রথমে লিখবো খ হতে পাই, খ হতে পাই কি সেকে ইকুয়াল কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, সেকে পাইলে আমরা কস বের করতে পারি না, সেকের বিপরীত হচ্ছে কি কস, তার মানে সুতরাং কি আমাদের কজে হবে কি, কজে হবে এটার বিপরীত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস, ও সরি এটা হবে কি প্লাস, এটা হবে কি মাইনাস। ঠিক আছে, এখন কজ যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা সাইন বের করতে পারবো না। কেন কজ আর সাইন বের করা পারবো, কারণ কি টেন কে আমরা লিখতে পারি সাইন বাই কজ, আর কট কে লিখতে পারি কি কজ বাই সাইন। ঠিক আছে, এই জন্য মূলত আমরা কি এখান থেকে কজ এবং সাইনের মানটা বের করে ফেলবো। তাহলে আমরা জানি কি সাইন কে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার এ ইকুয়াল কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ। ঠিক আছে, এখন ওয়ান কজের মানটা হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার উপর কি হোল স্কোয়ার আছে, তো আমরা এই হোল স্কোয়ারটাকে এইভাবে দিয়ে দিলাম। এখন দেখো এই স্কোয়ারটাকে যদি আমরা আলাদা করে দিই, তাহলে আমরা এইভাবে একবার, তারপর কি এইভাবে একবার দিতে পারি। এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, স্কোয়ার করলে এটা কত আসবে, এক্স টু দি পাওয়ার ফোর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা তোমরা সবাই জানো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেমন, এই যে সূত্রটাকে আমরা এটা করব, এটা করলে কি আসবে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর, তারপর কি হবে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এরপর এটা হবে কি শুধু প্লাসটা ব্যবধান থাকবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এখন দেখো আমরা নিচে এটা লসাগু নিতে পারি, নিচে লসাগু নিলে কি আসবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এখন ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে এটাই আসবে, আবার এটার সাথে এটা গুণ করলে কি এটাই আসবে। তখন আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার, তারপর কি প্লাস ওয়ান, এরপর মাইনাস এটার দ্বারা এটাকে ভাগ করলো ওয়ান, ওয়ান সাথে এটা গুণ করলে কি উপরেটা থাকবে, যেহেতু মাইনাস আছে সামনে, সেই জন্য আমাদের এটা হবে
মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, এটা হবে প্লাস টু এক্স স্কোয়ার, এটা হবে কত মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করতে পারি, এটাকে আমাদের ই প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান চলে যায়, তারপর এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এর এ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এর চলে যায়। আমাদের থাকতেছে কি টু এক্স স্কোয়ার, আর এখানে টু এক্স স্কোয়ার, মানে উপরে থাকতেছে কি ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার। ওকে, এরপর দেখো এটাকে আমরা কিসের সূত্র করতে পারি, এটা সে আমাদের কিসের সূত্র, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র হয় না, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র, এটা থেকেই থেকে আমরা এই যে নিচের রাশিটা পাইছি, হরটা পাইছি, কেমন। এরপর দেখো এতটুকু কিসের মান, সাইন স্কোয়ার এর মান, আমাদের দরকার কি শুধু সাইন এর মান। ওকে, এরপর দেখো আমরা এটা থেকে লিখতে পারি, সুতরাং সাইন এ ইকুয়াল কি, এখানে যদি রুটটা নিয়ে আসি, এই যে স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলে রুট হয়ে যাবে, তাহলে আমাদের হবে কি টু এক্স, এটা হবে কি দেখো, এটাকে আমরা লিখতে পারি টু এক্স তার উপর কি হোল স্কোয়ার, আর নিচে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর কি হোল স্কোয়ার। এই হচ্ছে কি আমাদের রুট, এখন এই রুটে আর স্কোয়ারে কাটা যাবে, এই রুটে আর এই স্কোয়ারে কি কাটা যাবে, থাকতেছে কি টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তার মানে আমরা কি সাইনে পাইছি কি, সুতরাং সাইনে ইকুয়াল কি টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এখন দেখো আমরা যা যা দরকার তা তা কি আমরা বের করছি, সেই তা আগে দেওয়া ছিল কজ আর সাইন, আমরা কি বের করে নিছি। এখন দেখো আমাদের যে কাজটা, সেটা হচ্ছে অঙ্কটা একটু বড়, দেখো আমাদের লেফট সাইডটা আমরা লিখি, লেফট সাইড হচ্ছে কি আমাদের টেন এ প্লাস কট এ, টেন এ প্লাস কট এ, টেন এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন বাই কস, টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, কস, তারপর কট এর পরিবর্তে কস বাই সাইন, কস বাই সাইন, কেমন। এখন দেখো আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে কি আমরা সবগুলোর মান বসিয়ে দিব। আমাদের সাইনের মান কত, টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমরা লিখবো টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপর কজ এর পরিবর্তে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপর কি হচ্ছে আমাদের প্লাস, কেমন। দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আবার কজ এর পরিবর্তে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, কজ এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপর সাইন এর পরিবর্তে টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এরপর আমাদের আমরা এটা আর এটা কেটে দিতে পারি, এটা আর এটা কেটে দিতে পারি। ঠিক আছে, এটা এটা কেটে দিলে আমাদের থাকতেছে কি উপরে টু এক্স, আর নিচে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এরপর আমরা এটা আর এটা কেটে দিতে পারি, আমাদের নিচে থাকবে কি, নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স, কেমন। এরপর আমরা কি এটার আর এটা লসাগু নিতে পারি, এটার আর এটা লসাগু নিলে কি হবে আমাদের টু এক্স ইন্টু কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, এরপর এক্স স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে এটা চলে যাবে, থাকবে কি টু এক্স, টু এক্স এর সাথে টু এক্স গুণ করলে কি হবে ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার, তারপর কি প্লাস টু এক্স দিয়ে এটাকে ভাগ করলে টু এক্স চলে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে গুণ করলে কি হবে, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার উপর কি হোল স্কোয়ার, মানে কি দুইবার হয়ে যায়। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, আমাদের নিচে আছে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমরা সেটা লিখলাম টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, এরপর ফোর এক্স স্কোয়ার যেভাবে আছে আমরা সেভাবে রাখবো, ফোর এক্স স্কোয়ার। ওকে, এরপর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে আমরা কিসের সূত্র করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলে এটা কি হবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার যদি সূত্র করি, আমরা আসবে এটাকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু, তারপর কি
এ বি বলতে এক্স স্কোয়ার তারপর কি প্লাস ওয়ান। ওকে, এটা আসতেছে আমাদের। এরপর দেখো আমরা এটাকে আর কিভাবে করতে পারি। আমাদের এখানে 4x² এখানে -2x², তাই আমাদের থাকতেছে কি x⁴ মাইনাস +2x² প্লাস 1, নিচে থাকতেছে কি 2x ইন্টু x² মাইনাস 1। ওকে, এরপর দেখো এই যে এটাকে আমরা আবার কিসের সূত্রে করতে পারি, এটাকে এইভাবে লেখা যায় না, এই স্কোয়ার x⁴ কে লেখা যায় x² তার উপর স্কোয়ার +2a বি প্লাস কি বি স্কোয়ার জাস্ট কি দেখো x⁴ কে x⁴ এটা এইভাবে লেখা যায়। তারপর 2x² কে লেখা যায় 2 ইন্টু x² ইন্টু 1, তারপর প্লাস 1 লিখছে, ঠিক আছে, সব ঠিকঠাক আছে। এরপর আমাদের হবে কি 2x ইন্টু x² মাইনাস 1। ওকে, এটাকে আমাদের কিসের সূত্র হয়, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস 2ab হোল স্কোয়ার আর হচ্ছে কি 2x ইন্টু x² মাইনাস 1। ওকে, আমাদের এটা হচ্ছে কি আমাদের, আমরা মূলত এটা লেফট সাইড করছি, ঠিক আছে, এটা থেকে এতটুকু আসতে পারছি আমরা, কেমন। এখন আমরা এই সাইডটা থেকে দেখি আমরা এতটুকু আসতে পারি কিনা, তাহলে কি আমাদের অঙ্কটা হবে। এরপর দেখো আমি এই অংশটা মুছে দিই, এরপর দেখো আমাদের কি রাইট সাইড হচ্ছে কি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি সেকে ইন্টু কোসেকে, সেকে ইন্টু কোসেক এ, সেক ইন্টু কোসেকে। সেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/cos, 1/cos এ। তারপর কোসেকের পরিবর্তে কি লিখতে পারি 1/sin, 1/sin এ, ঠিক আছে। তারপর দেখো কি হচ্ছে আমাদের 1 cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos এর মান x² মাইনাস 1/x² প্লাস 1, x² মাইনাস 1/x² প্লাস 1। তারপর হচ্ছে কি ইন্টু দিয়ে 1/sin এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 2x/x² প্লাস 1, 2x/x² প্লাস 1। ওকে, এরপর দেখো আমাদের এটা গুণ চিহ্ন দিলে কি হবে, এটা উল্টে চলে আসবে, x² প্লাস 1 উপরে আসবে, নিচে আসবে কি x² মাইনাস 1, কেমন, এটা আসছে কি আমাদের নিচে। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এরপরে এই যে এটা কি উল্টে যাবে, এটা হবে কি x² প্লাস 1 উপরে, তারপর হবে কত 2x, কেমন। এরপর দেখো আমরা কি করতে পারি, এরপরে আমাদের যে কাজটা সেটা আমরা কিভাবে মিলাতে পারি, আমরা এখানে যদি লসাগু নিই, লসাগু নিলে আমাদের কি আসবে, দেখো 2x ইন্টু কি x² মাইনাস 1, এটা হচ্ছে কি আমাদের লসাগু। ওকে, এরপর দেখো x² মাইনাস 1 চলে যাবে, থাকবে কি 2x ইন্টু x² প্লাস 1, থাকবে 2x ইন্টু x² প্লাস 1। ওকে, এরপর দেখো, ও সরি এখানে লসাগু হবে না, এটা তো গুণ চিহ্ন, যোগ বিয়োগ থাকলে লসাগু হয়, এটা গুণ চিহ্ন, এই জন্য এটা এখানে লসাগু হবে না, x² মাইনাস 1 এখানে লসাগু হবে না মূলত, এখানে হবে কি উপরে উপরে গুণ, দেখো নিচে নিচে গুণ করলে এটা হয়, উপরে উপরে গুণ করলে কি এটাই হবে x² প্লাস 1, তার উপর কি হোল স্কোয়ার, এই দুইটা কি গুণ করে দিলাম। দেখো এখন এই যে আমাদের এই যে এটার মতো চলে এসছে x² প্লাস 1 হোল স্কোয়ার 2x মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। আজকে আমার গলাটা ভাঙা, ঠান্ডা একেবারে, অবস্থা পুরো খারাপ। দেখো হুডি গায়ে দিছি, তার উপর কি আবার জ্যাকেট একটা গায়ে দিছি, মাফলার পেঁচাইছি, আবার হুডির এটাও কি টেনে দিছি। আসলে অসুস্থ শরীর নিয়ে ক্লাস করালে আর কি যা হয়। তো আশা করি যা করেছি তোমরা বুঝতে পারছো, আমার গলাটা খুব বসে গেছে, আমি কথা বলতে পারছি না আজকে। ওকে, তো আমাদের এই যে আমরা 25 নম্বরটা কমপ্লিট করলাম, আমাদের পর্ব নম্বর 7ও কি কমপ্লিট হলো, ঠিক আছে। তো পর্ব নম্বর 7-এর ভিতরে সবচেয়ে একটু জটিল মনে হয়েছে এই অঙ্কটাই, একটু বড় টাইপের আর কি, জটিল না, জাস্ট একটু কি দাপে দাপে করা লাগছে, একটু অনেকগুলো ধাপ অতিক্রম করা লাগছে। তো আমাদের 9.1 এখানে শেষ হলো, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা 9.2 এর বেসিক নিয়ে আলোচনা করব পর্ব নম্বর 8-এ। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি 9.1 এর ক্লাসগুলা।
তোমরা খুব সুন্দরভাবে দেখবা, খাতায় নোট করে নিবা। ওকে, এরপরে আমরা সিকিউ এমসিকিউ সবই করাবো ধাপে ধাপে। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।